তাদের কথাগুলো এমনভাবে আমাদেরকে মোটিভেট করেছে তো তখন আমার মনে হয়েছে না দিস ইজ দ্য বেস্ট চয়েস ফর আস। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিওটা তাদের জন্য যারা ইউকে দিতে যাচ্ছেন, অবশ্যই ফ্যামিলি সহ। তাহলে আজকে যারা এই ভিডিওটা দেখবেন, আমার মনে হয় তাদের মনের অনেক কনফিউশন দূর হয়ে যাবে যে আমি ডিপেন্ডেন্ট সহ যেতে পারবো কিনা, গিয়ে আদৌ ডিপেন্ডেন্ট জব করতে পারবে কিনা, প্রসেসটা কি, এরকম অনেক গল্প করবো আজকে আমরা আপুর সাথে। কারণ আপু এবং ভাইয়া তারা এই রিসেনিং থেকে যাচ্ছেন কিন্তু ইউকেতে তার হায়ার এডুকেশনের জন্য। হাই আপু, আপনার আপুর মেন্টালিটি একটু বলেন। আমার নাম সুরভি আক্তার। আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লস্টারশায়ারে প্রফেশনাল এমএসসি বা রিসার্চ ইন ন্যাশনাল বিজনেস প্রোগ্রামে এপ্লাই করেছি। ওকে, গ্রেট। আপুকে একটা কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি ভাইয়ার কাছে জানতে চাই, ভাইয়া ভিসা পাওয়ার পর অনুভূতি কেমন? আ সত্যি বলতে এটা ছিল আমার যে আ আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। কারণ দীর্ঘ অপেক্ষার পরে সেই চাঁদটুকু হাতে এসে পৌঁছাইছে। তো সেক্ষেত্রে আসলে এই বিষয় পাওয়ার ক্ষেত্রে অনেক ধৈর্য অবশ্যই অপেক্ষা করতে হইছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আ এখানে ভাপি ভাইয়া ছিল, তাসনিম আপু ছিল। তারা যেই কনসালটেন্টটা করছে ওই ক্ষেত্রে খুবই স্যাটিসফাইড সত্যিকার অর্থে ছিলাম আরকি। কারণ প্রত্যেকটা জিনিসই আ উনারা আমাদেরকে গাইড করছে। যখন ফ্রাস্ট্রেট হয়ে গেছি তখন উনারা আমাদেরকে আসান্বিত করে রাখছে যে মোটিভেশন দিয়ে। মোটিভেশন দিছে। বা টেনশন না করার জন্য বলছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যখন যেটা দরকার লাগে বা আমার যখন জানতে ইচ্ছা করছে যে ওই ক্ষেত্রে আমি কি করতে পারি, তখন ইজিলি ভাবে তারা আমাদেরকে সলিউশন দিয়ে দিছে। যেটা হচ্ছে আমাদের জন্য ভালো একটা ফিডব্যাক দিছে। হ্যাঁ? আর এক্ষেত্রে সত্যিই আমি আ বিশ্বব্যাপী বাপি ভাই ছিল। শেষ পর্যন্ত ছিল আমাদের তাসনিম আপু। আর প্রত্যেকটা জিনিসেই যখন আমি ফোন দিছি তখনই ফোন রিসিভ করছে এবং সাথে, সাথে রেসপন্স করছে। এটা সত্যিই ভালো লাগার একটা বিষয়। তো এক্ষেত্রে শুধু এটাই না, আমার ছোট ভাই আছে। আমি ইনশাআল্লাহ যাওয়ার পরে আবার তার জন্য চেষ্টা করব। তাকেও আমি এখানেই পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর মিষ্টি, মিষ্টি কিছু কথা বলার জন্য আমাদের বিডি এক্সপার্ট নিয়ে। আচ্ছা, আমি আপুর কাছে কি জানতে চাই, আপু আপনি তো বিডি এক্সপার্টের সাথে লম্বা একটা জার্নি পাড়ি করলেন। এই জার্নিটা আপনার কেমন ছিল? বা কিভাবে বাইরে যাওয়ার প্ল্যানটা করলেন? আমরা অনেকে কিন্তু দেখা যায় প্ল্যানিং এই আটকায় যাই, তাই না? প্ল্যানিং এ অনেক সময় চলে যায়। তো আপনি কিভাবে প্ল্যান করলেন? কবে থেকে প্ল্যান করছিলেন? কিভাবে বিডি এক্সপার্ট এ আসলেন? একটু যদি শেয়ার করতেন। অবশ্য কি ১ম এই বলব আমি কৃতজ্ঞ বিডি এক্সপার্ট এডুকেশন এর প্রতি। আমি যখন Facebook এ ঘাটাঘাটি করলাম যে আমি অ্যাব্রড স্টাডিতে যাবো। আমি আইটিএস পরীক্ষার পর হচ্ছে বিডি এক্সপার্টকে আমি অনলাইনের মাধ্যমে পেলাম। তখন আমি মিম আপু, তাসনিম আপু, বাপি ভাইয়ার সাথে কথা বললাম। তাদের কথাগুলো এমনভাবে আমাদেরকে মোটিভেট করেছে, তারপরে হচ্ছে বিভিন্ন সাপোর্ট দিয়েছিল। তখন আমার মনে হয়েছে না দিস ইজ দ্য বেস্ট চয়েস ফর আস টু start our journey in abroad. So that is why I chose this institute. ওকে, থ্যাংক ইউ। আপু, এই প্রসেসে আপনার একটা গ্রুমিং সেশন ছিল ফর ইউকেভি অ্যান্ড পিকাস ইন্টারভিউ। জি। এটাতে আপনার কোনো হেল্প আসছে? অবশ্যই সবচেয়ে বড় যে হেল্পটা আমি পেয়েছি সেটা হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে। ইন্টারভিউতে আমাকে খুব বড় একটা হেল্প করেছে। কারণ হচ্ছে অনেক কিছুই আমার অজানা ছিল। আমি জানতাম না। স্যাররা হচ্ছে আমাকে প্রিকাসের জন্য আমাকে এভরি উইক রেগুলারলি একটা ক্লাস নিত। সেম টু সেম ইন্টারভিউর মতো যেভাবে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল। ইভেন আমি প্রত্যেকটা কোয়েশ্চেন আমি কমন পাই আমার ইন্টারভিউতে। খুব গোছালোভাবে আমি ইন্টারভিউটা দেই। আর মাশাআল্লাহ আমি খুব ভালো একটা পারফর্মস করতে পারি। আর আমার যেহেতু আলহামদুলিল্লাহ আমার ইকুয়েভি ইন্টারভিউটা হয়নি। কিন্তু স্টিল তারা আমার ভিসা পাওয়ার আগ পর্যন্ত তারা আমাকে এই প্রসেসে হেল্প করেছে। এই ইন্টারভিউ প্রসেসে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, এখন আমি জানতে চাচ্ছি এই যে আপনি আর ভাইয়া এত সুন্দর, সুন্দর কিছু কথা বললেন বিডি এক্সপার্ট নিয়ে। এখন যদি কেউ বাইরে যেতে চায়, আপনি কি বিডি এক্সপার্টকে রিকমেন্ড করবেন? অবশ্যই আমি বলব বিডি এক্সপার্ট খুবই ভালো একটা মানে আমাদেরকে হেল্প করেছে আমাদের এই অ্যাব্রড জার্নিটাকে। আমি হচ্ছে আমার ব্যাচেলর কমপ্লিট করেছি মোহাম্মদপুর কেন্দ্রীয় ইউনিভার্সিটি থেকে। তো আমি সেখানে আমার জুনিয়র যারা আছে বা আমার আম ক্লাসমেট যাদেরকে আছে অবশ্যই আমি তাদেরকে বলব তারা যদি যেকোনো কান্ট্রিতে যদি তারা জার্নিটা শুরু করতে চায় তারা অবভিয়াসলি তারা এই বিডি এক্সপার্ট থেকে তাদের এই এডুকেশন জার্নিটা শুরু করতে পারে অ্যাব্রড জার্নিটা। আর আমি হচ্ছে আমার ফ্যামিলিতেও স্পেশালি আমার ভাই, আমার রিলেটিভ যারা আছে তাদেরকে আমি তো ডেফিনিটলি তাদেরকে আমি প্রোভাইড করব এই বিডি এক্সপার্ট।
সো মাচ আপু। আপু আপনার ভিসা কপিটা যদি একটু শো করতেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স আপনারা যারা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন এবং স্পেশালি তাদেরকে যারা ইউকেতে যাওয়ার প্ল্যান করছেন, আপনারা অনেকেই কিন্তু মনে করেন যে আমি ডিপেন্ডেন্ট সহ আজও যেতে পারবো কিনা? অথবা অনেকেই মনে করেন রিসার্চ প্রপোজাল ছাড়া হয়তো আমি মাস্টার্স ইন রিসার্চ কোর্সে এপ্লাই করতে পারবো না। তাদেরকে বলতে চাই অনেক, অনেক অপশন আছে এবং আপনার পথটা সহজ করার জন্য আমাদের এখান থেকে কিন্তু পুরা একটা টিম আছে। সো যারা আপনারা যেতে চাচ্ছেন বাইরে তারা বসিনা থেকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমাদের অ্যাড্রেস হচ্ছে আন্তর্জাতিক ডিআরপি হসপিটালের অপোজিট অথবা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।